হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ উল্টো রথ, আর ঠাকুরের পুজো হওয়ার পর আজকে রথ চলে যাবে যেখান থেকে ঠাকুর এসেছিল সেখানেই। তার উপলক্ষে আজকে আমাদের এখানে বিরাট মেলা বসেছে। আমাদের এখানে 3টে রথ আসে, আর 3টেতেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই অধিষ্ঠিত থাকে। হ্রদগুলো দেখতে এত সুন্দর লাগছে যে মনটা ভরে যাচ্ছে। রোজারতে যখন আমরা এসেছিলাম তখন প্রায় দুপুর চলে এসেছিলাম, কারণ মাম্পুকে নিয়ে এসেছিলাম। ভিড়টাকে এড়াতে চেয়েছিলাম। আজকে একটু বিকেলের দিকে এসেছি, এখন প্রায় 5:30 বাজে, আর রথগুলো সব এসেছিল। আগের দিন রথ দেখতে পারিনি, মেলা ঘুরেই চলে গেছিলাম। আর চারদিকে এত লোকের ভিড় যে বলার কথা নয়। রথ উপলক্ষে এখানে কীর্তনের আয়োজন করা হয়েছে। কীর্তনের আওয়াজে পরিবেশটা একটা অন্যরকম সৌন্দর্যের মাত্রা। আজ আমি আর বাবা দুজনে মেলাতে এসেছিলাম। মাম্পুর জন্য একটু ঢোল বা কিছু খেলনা কিনবো। বাবা বলল এই ট্যাক গাড়িগুলোই বাচ্চাদের বেশি পছন্দ হয়, তাই এইরকম গাড়ি নিয়ে যাই। আমরাও ছোটবেলায় এইসব গাড়ি নিয়ে খেলতাম। তারপরে কিনলাম আনন্দ নাড়ু। কেনার সঙ্গে সঙ্গে সামনে দেখলাম এই বেলুনওয়ালাটাকে। এই স্মাইলি বেলুনগুলো দেখে আমার খুব পছন্দ হলো, তাই মাম্পুর জন্য একটা স্মাইলি বেলুন কিনে নিলাম। বাড়িতে এসে মাম্পুকে যে গাড়িটা এনেছিলাম ওইটাকে টানানোর চেষ্টা করছিলাম। মাম্পু প্রথমে আওয়াজ পেয়ে গাড়িটাকে পেয়ে একটুখানি খেললো। কিছুক্ষণ খেলার পর আর গাড়িটার দিকে তার ইন্টারেস্ট রইল না। তার একমাত্র ইন্টারেস্ট বেলুনের দিকে। তার জন্য সে বেলুন নিয়েই খেলতে আরম্ভ করে দিল। বেলুনটা পেয়ে যেন কি খুশি। হঠাৎ জানলা দিয়ে মুখ বেড়াতেই সামনেই দেখলাম একটা লক্ষ্মী প্যাঁচা এসে বসে আছে, পুরো হোয়াইট কালারের। নিজের মতন সে নিজে বসে আছে, কারণ সকালবেলা তো তারা দেখতে পায় না, এখন তো সূর্যের আলো আছে, এখনো তারা দেখতে পাচ্ছে না। আমি আগেও লক্ষ্মী প্যাঁচা দেখেছি, কিন্তু সেটা কালো রঙের। এই ফার্স্ট টাইম আমি সাদা রঙের লক্ষ্মী প্যাঁচা দেখতে পেলাম। ভাইও সন্ধ্যেবেলা মেলা দেখেছিল, আর মাম্পুর জন্য নিয়ে এলো ঢোল, বন্দুক এইসব। সে তো ঢোলের কাঠি নিয়েই বসে আছে, আর বন্দুকটা নাকি ক্যাপ বন্দুক, ক্যাপ ফাটে। কি জানি, ভাইকে বলেছে ওই ক্যাপ বন্দুকে হচ্ছে বারুদের কাঠি ঢোকাতে হবে, মানে দেশলাই কাঠি ঢোকাতে হবে, তাহলে ক্যাপ ফাটবে। ভাই তো দুটো দেশলাই কাঠি ঢুকে ওই বন্দুকে চেষ্টা করছে ক্যাপ ফাটানোর, কিন্তু সেটা আর ফাটছে না। মাম্পু বন্দুকটা হাতে পেয়ে সে আর কাউকে দেবে না। মামা যেভাবে ফাটাচ্ছিল সেও বন্দুকটা নিয়ে সে তাই করছে। আর এনেছিল ঢোল। ভাইয়ের ছোটবেলা থেকেই ঢোলের প্রতি আকর্ষণ একটু বেশিই থাকতো। প্রত্যেক বছর মেলাতে এরম ঢোল কিনতো, তাই জন্য ভাগ্নির জন্য এবছর তিনি ঢোলই এনেছেন। ভাই প্রথমে নিজেই কিছুক্ষণ ঢোলটাকে বাজিয়ে নিল, আর মাম্পুও ও বাজাচ্ছে বলে চুপচাপ বসে শুনছে। মাম্পুকে বলছে এই দেখ এইভাবে ঢোল বাজাতে হয়। ও এখন হচ্ছে মাস্টার মাম্পুর। তারপরে কিছুক্ষণ পর কাঠিগুলোকে মাম্পুর হাতে ধরিয়ে দিয়েছে, আর মাম্পুও মামা যেভাবে বাজিয়েছে সেভাবেই একটা একটা করে কাঠি দিয়ে বাজানোর চেষ্টা করছে। কিছুক্ষণ চেষ্টা করার পর মাম্পুও দেখলাম তার ঢোল বাজাচ্ছে। ও ঢোলটাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। মামা আর ভাগ্নির কাণ্ড দেখুন, ওরা এখন আর কাঠি দিয়ে ঢোল বাজাবে না, ওরা হাত দিয়ে দুজন মিলে ঢোল বাজাতে আরম্ভ করেছে। মাম্পু তো ঢোলের কাঠিটাকে ছাড়বেই না, সেটাকে নিয়েই ঢোল বাজাবে। আমার শুধু ভয় লাগছে ওইটা দিয়ে না কাউকে মেরে দেয়, না নিজেই লাগিয়ে দেয়। কারণ যেভাবে কাঠিটাকে নিয়ে ঘোরাচ্ছে, ওর তো ওটাকে নিয়ে খুব মজা লাগছে ঢোল বাজাতে, খুবই মজা পাচ্ছে, ঢোলটা পেয়েও খুবই খুশি। যাই হোক, ও বাজাক ঢোল। আজকের ভিডিওটা এইটুকুই।
ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।